ওপর সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তার অর্ধেক শরীর জলের নিচে, বাকি অর্ধেক ওপরে। সে নৌকার দিকে তাকিয়ে একটা বীভৎস চাপা হাসির শব্দ করছে। নৌকা পাড়ে এসে সজোরে ধাক্কা খেল। রতন এক লাফ দিয়ে কাদামাটিতে আছড়ে পড়ল এবং এক দৌড়ে মণ্ডল মশাইয়ের পেছনে গিয়ে লুকালো। করিম হাঁপাতে হাঁপাতে নৌকা থেকে নেমে এলো। তার ডান হাতটা নীল হয়ে গেছে। কি হইল করিম? আর ওইটা কি জলের মধ্যে খাড়াই আছে? আমার তো দেখা আটটা শুকাইয়া যাইতাছে। ওইটা সাধারণ লাশ না মণ্ডল মশাই, ওইটারে জ্যান্ত করা হইছে। আমি ওর গা দিয়া পচা গন্ধ পাই নাই, পাইছি ধুনো আর চিতার ছাইয়ের পোড়া গন্ধ। কেউ হয়তো খুব শক্তিশালী কালো জাদু কইরা এই লাশটার এই ঘাটে পাহারাদার বানায় রাখছে। পাহারাদার? কিন্তু পাহারাদার তো জ্যান্ত মানুষ হয়, মরা মানুষ পাহারা দিব কেমনে? আর কারেই বা পাহারা দিব? হ্যাঁ, এইটাই তো আসল রহস্যের রতন। কেউ হয়তো চায় না এই কালনাগিনীর ঘাটে রাইতের বেলা কোনো মানুষ আসুক। নিশ্চয়ই এই জলের তলায় এমন কিছু লুকানো আছে যেইটা কেউ দেখা ফেলুক, তা অপরাধীরা চায় না। হঠাৎ নদীর জল প্রবল বেগে তোলপাড় হতে শুরু করলো। ছলাৎ ছলাৎ শব্দে সেই লাশটা জলের ওপর দিয়ে ঘেঁষতে ঘেঁষতে নদীর পাড়ের দিকে আসতে থাকলো। তার চোখ দুটো দিয়ে যেন আগুন জ্বলছে। গ্রামের লোকেরা ভয়ে যে যার মতো উল্টো দিকে দৌড় দিল। শুধু করিম শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। রতন, পালাবি না, তুই আমার ডান হাত। আমারে ওই লোহার শিকলটা দে, যেইটা দিয়া নৌকা বাতা থাকে। জলদি। রতন এবার আর না পালিয়ে কাঁপতে কাঁপতে নৌকার মোটা লোহা দিয়ে তৈরি নৌকোনের শিকলটা করিমের হাতে তুলে দিল। লাশটা কাদামাখানো শরীর নিয়ে ডাঙায় উঠে এসেছে। তার মুখ থেকে সেই গড়গড় শব্দটা বের হচ্ছে। সে সোজা করিমের দিকে হাত বাড়িয়ে তেড়ে আসছে। আইস তোর জাদুর শিকড় আমি উপরা মুফাইতান। বিসমিল্লাহ। লাশটা করিমের উপর ঝাঁপিয়ে পড়ার ঠিক আগ মুহূর্তে করিম অত্যন্ত ক্ষিপ্রতার সাথে লোহার শিকলটা লাশের গলায় পেঁচিয়ে ধরল। লোহা ছোঁয়ার সাথে সাথে লাশটার শরীর থেকে ধোঁয়া বের হতে শুরু করলো এবং সে ছটফট করতে থাকলো। রতন, ওর পা দুইটা ধর, ওরে জলের দিকে যাইতে দিস না। জল